দক্ষিণাঞ্চলের মর্যাদার আসন হিসেবে খ্যাত বরিশাল ৫ আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত থাকলেও বিগত সময়ে তা দখলে নেয় আওয়ামী লীগ। ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসনে জয়ের মাধ্যমে দক্ষিণাঞ্চলের হারানো প্রভাব ফিরে পেতে চায় বিএনপি। তবে ইসলামী দলগুলোর জোট থেকে একক প্রার্থী হলে এই আসনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বরিশাল সিটি কর্পোরেশন ও বরিশাল সদর উপজেলা নিয়ে গঠিত বরিশাল ৫ রাজনৈতিক প্রভাবশালী এই আসনটি দেশের জাতীয় রাজনীতিতেও বহুবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে। আসন্ন সংসদ নির্বাচনের হাওয়াও যেন অনেকটাই জোরে সোরে বইছে বরিশাল সদর জুড়ে। ৯০ পরবর্তী বাংলাদেশে বিএনপির ঘাঁটি হয়ে ওঠা এই আসনে এরই মধ্যে প্রায় সবগুলো বড় দলই নিজেদের প্রার্থিতা চূড়ান্ত করেছে। জুলাই পরবর্তী বাংলাদেশের ভোটের মেরুকরণ নিয়ে কি ভাবছেন স্থানীয় ভোটাররা, জানবো তাদেরই কাছে। ভোটটা আমি আমার পছন্দের প্রার্থীকে দিতে চাই, এটা আমার প্রত্যাশা। ক্ষুদ্র ঋণ থেকে শুরু করে বিশেষ করে যারা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে যারা জড়িত, তাদের এই কাজগুলো যেন তারা সহজভাবে করতে পারে। নগরের উন্নয়ন করবে, মানুষের সুখ দুঃখ দেখবে এবং ভালোভাবে তারা পরিচালনা করবে, এটি আশা করি। ভোটাধিকার তখনই আমি প্রয়োগ করতে যাব যখন আমি নিজেকে অন্তত সেফ মনে করব। এই আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও বর্ষিয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট মুজিবুর রহমান সারোয়ারের উপরই অবশেষে ভরসা রাখছে বিএনপি। যারা আমরা একসাথে মিলে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি, তারা কেন আমরা একসাথে মিলে এই সমস্যার সমাধান করার জন্য কথা বলতে পারি না? কারণ তাইলেই বুঝতে হবে যে এখানে ডালমে কুশকালা। নির্বাচনী দৌড়ে এ আসনে পিছিয়ে নেই জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশও। এরই মধ্যে আসনটিতে প্রার্থী ঘোষণা করেছেন তারা। সবকিছু বাধা হলো দুর্নীতি। আমরা যদি দুর্নীতিমুক্ত দেশ করতে পারি তাহলে দেশ শাসন ব্যবস্থা দুর্নীতিমুক্ত হবে, অর্থনৈতিক ব্যবস্থা দুর্নীতিমুক্ত হবে, চিকিৎসা খাত দুর্নীতিমুক্ত হবে, এলজিইডি দুর্নীতিমুক্ত হবে। সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট কিংবা অন্য কোনো ধরনের এইরকম যদি থাকে, যেটা মানে নমিনেশন তো দূরের কথা, পার্টির কোনো লেভেলে সে দায়িত্ব পালন করতে পারবে না। তো জামাত ইসলামী এইভাবে সর্বোত্তম ব্যক্তিকেই তার এলাকা থেকে বাছাই করার চেষ্টা করে। নির্বাচনী এই ডামাডোলে একেবারেই কিন্তু পিছিয়ে নেই এনসিপি। নিজেদের অবস্থান শক্ত করতে কাজ করছেন তারা। অন্যদিকে জয় পেতে আশাবাদী জাতীয় পার্টিও। দল যদি আমাকে নমিনেশন দেয় এবং আমাকে প্রার্থী করে, তাহলে আমি অবশ্যই জনগণের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থী হয়ে মানুষের যে কথাগুলো সেগুলো শোনার চেষ্টা করব। যে এই প্রেক্ষাপটে নির্বাচন হওয়া খুব কঠিন এবং 18 কোটি মানুষও সংখ্যায় আছে, নির্বাচন আদৌ হবে কি হবে না। যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে জাতীয় পার্টি অবশ্যই অংশগ্রহণ করবে। প্রার্থীরা বলছেন এই আসন শুধু স্থানীয় উন্নয়ন নয়, জাতীয় রাজনীতির পালাবদলেরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশক। জুলাই পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে বরিশাল ৫-এর ভোটের সমীকরণ অবশেষে কোথায় গিয়ে দাঁড়ায়, এখন সেটা দেখার অপেক্ষা নিয়েই ভোটাররা তাকিয়ে আছেন নির্বাচন কমিশনের দিকে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।